الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে মায়া করে স্নেহ করে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা হয়েছিল তাকওয়ার সম্পর্কে। আজকেও এই তাকওয়া সম্পর্কে কিছু আলোকপাত করার আশা করছি, আল্লাহ যদি আমাদের সকলকে তৌফিক দান করেন। তাকওয়া এমন এক নিয়ামত যেই তাকওয়ার গুণে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহ যা আদেশ করছেন তা করা আর যা নিষেধ করছেন তা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে কি তাকওয়া। এই তাকওয়া একটা নিয়ামত। এই নিয়ামতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য থেকে নৈকট্য লাভ করতে পারে। যার যত বেশি তাকওয়া অর্জিত হবে, আল্লাহর ভয় অর্জিত হবে, সে তত বেশি আল্লাহর নৈকট্যশীল হবে। এই তাকওয়া দ্বারা সম্পূর্ণ কোরআন ভরপুর।
জায়গা জায়গায় তাকওয়ার কথা আল্লাহ আলোচনা করেছেন। এক আয়াতের মধ্যে 2-3 বার করে তাকওয়ার কথা আল্লাহ বলেছেন। সূরা নিসার আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এই যে একটা আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 2 বার তাকওয়ার কথা বলেছেন। পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী বলে ডাক দিয়েছেন। হে দুনিয়ার সমস্ত মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে, একজন পিতা আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা যাওজাহা, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকেই তার জীবন সঙ্গিনী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এদের উভয় থেকে সারা জগতের সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে আল্লাহ এদের 2 জন থেকে সৃষ্টি করেছেন। মানুষ পৃথিবীতে যারা অতীত হয়ে গেছে, যারা বর্তমানে আছে এবং ভবিষ্যতে যারা কিয়ামত পর্যন্ত আসবে, সকল মানুষকে আল্লাহ তাআলা আর রূহের জগতে একসাথেই সৃষ্টি করেছেন। যদিও মানুষের আশাটা পর্যায়ক্রমে হয়, কেউ আগে আসছে, কেউ পরে আসছে, কেউ অতীতে চলে গেছে, যদিও পর্যায়ক্রমে হয়, কিন্তু সৃষ্টির জগতে এক সময়ই তাদেরকে সকলকে সৃষ্টি করা হয়েছে। এই আয়াতে আল্লাহ তাকওয়ার কথা বলেছেন, আল্লাহকে ভয় করো। আবার মানুষের একে অপরের সাথে সম্পর্কের কথা বলেছেন। পরস্পরের সাথে চলাফেরা, উঠা বসা, জীবন ধারণ করা, আচার আচরণ, লেনদেন, সব কিছুর পরেই ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বারবার এই তাকওয়ার কথা বলেছেন যে সামাজিক জীবন চালাবে আল্লাহকে ভয় করে চালাও, সাংসারিক জীবন চালাবে আল্লাহকে ভয় করে চালাও। প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাকওয়ার কথা উল্লেখ করেছেন। তাকওয়া যদি না থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, তাহলে কোনো মানুষের জীবনে শান্তি আসতে পারে না, শান্তি আসবেও না। এই আয়াতটা বিবাহের খুতবার মধ্যে পাঠ করা হয় এই কারণেই যে বৈবাহিক জীবনে পদার্পণ করতেছে, এই আয়াত যেন তাদেরকে শিক্ষা দিতেছে, বৈবাহিক জীবন, সাংসারিক জীবনে পা রাখছো তো আল্লাহ তাআলার তাকওয়া অনুযায়ী চলো, আল্লাহ তাআলাকে ভয় করে চলো, প্রতিটি কাজেই আল্লাহ তাআলাকে ভয় করে চলো। বিবাহের খুতবার ভিতরে এই আয়াতটা তেলাওয়াত করা হয়। তো তাকওয়া দ্বারা পুরা কোরআনকে সাজানো হয়েছে। তাকওয়া মানুষের জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি মুহূর্তে কাজে আসবে। দুনিয়াতে হোক, মৃত্যুর সময়, কবরে, হাসরে, ফুলসিরাতে, জান্নাতে, প্রতিটি জায়গাতেই তাকওয়া জরুরি, তাকওয়া কাজে আসবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। প্রতিটি মানুষকে জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যাইতে হবে। আমরা জানি ফুলসিরাতের পুল জাহান্নামের উপরে আল্লাহ তাআলা স্থাপন করবেন। 30,000 বছরের রাস্তা, বরাবর সোজা উপর দিকে 10,000, আবার এইভাবে 10,000, আবার বরাবর নিচ দিকে 10,000,
এই 30,000 বছরের রাস্তা ফুলসিরাত জাহান্নামের উপরে স্থাপিত হবে। এই জাহান্নামের উপর দিয়া প্রতিটি মানুষকে জান্নাতে যাইতে হবে। তখন কিন্তু তাকওয়া ছাড়া ওই ফুল পার হতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। প্রতিটি মানুষকে ফুলসিরাতের পুল জাহান্নামের উপর দিয়া ফুলসিরাতের পুল পার হয়ে জান্নাতে যাইতে হবে। এটা আল্লাহর অকাট্য সিদ্ধান্ত, একদম চূড়ান্ত সিদ্ধান্ত। এবং এই ফুল পার হতে পারবে কারা? সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যারা দুনিয়ার জিন্দেগিতে তাকওয়া হাসিল করেছে, আমি আল্লাহ তাদেরকে সেই ফুলসিরাতের পুল পার করিয়ে দিব এবং জালেমদেরকে জাহান্নামের ভিতরে উপর করে নিক্ষেপ করে দিব। আয়াতের কথা। যারা জীবনে আল্লাহকে ভয় করে চলেছে, জীবনটা শান্তির। যদিও দুনিয়াতে কম খাক বেশি খাক, গরিব হোক ধনী হোক, তার জীবনটা দুঃখে যাক, কিন্তু আল্লাহর হুকুম মান্না যদি এই দিনের জীবনটাকে কাটাইতে পারে, ওই মুমিনের জীবনটাই হচ্ছে সফলতার জীবন, সাফল্য জীবন। ব্যবসা করুক, বাণিজ্য করুক, যা কিছুই করুক না কেন, সর্বাগ্রে আমাকে আল্লাহকে ভয় করে চলতে হবে। এই জন্য দেখেন, তাকওয়া ছাড়া ফুলসিরাতের পুল পার হওয়া কি নয়, সম্ভব না। যারা আল্লাহকে ভয় করে চলবে, যাদের নেক কাজ বেশি হবে, যাদের তাকওয়া যত বেশি হবে, তারা খুব দ্রুত বিদ্যুৎ গতির মতো ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে। আর যাদের আমল যত কম হবে, তাকওয়া যত কম হবে, ফুলসিরাতের পুল পার হইতে তত দেরি লাগবে। আর যাদের আমল নাই, তাকওয়া নাই, ইমানের দৌলত নাই, গুনাহগার জাহান্নামে পড়ে যাবে, ফুলসিরাতের পুল পার হতে পারবে না। এই জন্য আমাদের এই জীবন কেমনে চালাতে হবে, জীবনকে কিভাবে চালাইতে হবে, সেটা আমাদের প্রত্যেককেই চিন্তার বিষয়, চিন্তা করে চালাইতে হবে। যে আমি আমার প্রতিটি কাজের ক্ষেত্রে, প্রতিটি কর্মের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলে কিনা, আল্লাহর হুকুম মানিয়া চলে কিনা। দুনিয়ার এই যা কিছু রং তামাশা দেখতেছি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, কিচ্ছুই তো আমার সাথে যাবে না। না যাবে? কিচ্ছুই যাবে না। বলেন তো, একটা মানুষ যখন মারা যায়, তাকে কবরস্থানে দফন করার পরে রাত্রিবেলা যদি বলে যে তার কবর, তোমার তো বাপ মারা গেছে, আত্মীয়, তার কবরটার কাছে যাও, কেউ কি সাহস করবে রাত্রিবেলা তাকে কবরের স্থানে যাইতে? হ্যাঁ, কেউ সাহস করে না, কেউ সাহস করে না তার কবরের পাশে যাইতে রাত্রিবেলায়। যদি রাত্রিবেলায় এত ভয় হয়, জাহান্নাম কিরকম ভয়ের জায়গা হবে, একটু চিন্তা করা দরকার, একটু চিন্তা করা দরকার। আরেকজনকে সাথে নিয়ে যায়, ভাই আমাকে একটু ভয় করে, অন্ধকার রাত্রে আমার সাথে একটু আসেন। হ্যাঁ, ভয় লাগে। মৃত্যুর ভয় সবচেয়ে বড় ভয়। মৃত্যু যখন মানুষকে ঘিরে ফেলবে, ধরে ফেলবে, তখন ইচ্ছা না যাইতে, ইচ্ছা না থাকলেও যাইতেই হবে, কেউ থাকতে পারবে না। তাই মৃত্যুর কথা চিন্তা করেন, পরজগতের কথা একটু চিন্তা করেন, হাসর নসরের কথা চিন্তা করেন, ফুলসিরাতের পুল পার হওয়ার কথা চিন্তা করেন। এই জন্য আল্লাহ তাআলা জায়গা জায়গায় শুধু তাকওয়ার কথা বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আখিরাতের সফলতা, দুনিয়ার সফলতা মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে জীবনে ভয় করে চলেছে, আল্লাহর হুকুম মানিয়া চলেছে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সফলতা। দুনিয়া এবং আখিরাতের সফলতা তাদের জন্য। আজ যারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী, তাদের কিন্তু সফলতা নাই। আল্লাহ তাদের ব্যাপারে সফলতার সার্টিফিকেট দেন নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব যারা এক ওয়াক্ত খাইলে এক মাস পর্যন্ত খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না,
মাসকে মাস পর্যন্ত তাদের ঘরবাড়ির মধ্যে আগুন জ্বলছে না, চুলা জ্বলছে না, খাবার রান্না করার কিছু নাই। কিন্তু ওই সমস্ত লোকদের দাম আল্লাহর দরবারে কত! যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কোনো সুন্দর ছিল না, গায়ের রং ছিল বেসরি কুসরি, একবার তাকাইলে তার দিকে দ্বিতীয়বার তাকাতে ইচ্ছা হতো না, এমন বেসরি লোকটার দাম আল্লাহর কাছে কত ছিল! জান্নাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, জান্নাতের ভিতরে তার খরমের আওয়াজ শুনতে পেয়েছিলেন একমাত্র তাকওয়ার গুণে। কিসের গুণে বলেন? তাকওয়ার গুণে। আমাদের যে অবস্থা, আমাদের পূর্বসূরি যারা ছিলেন, পূর্ব মনীষীরা যারা ছিলেন, তাদের তাকওয়া কেমন ছিল, কেমন ছিল! এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব আপনার বন্ধু কারা? আল্লাহর রাসূল উত্তর দিলেন, আমার বন্ধু আমার পরিবারের লোক হচ্ছে যারা মুত্তাকি। যারা কি মুত্তাকি, তারা হচ্ছে আমার পরিবারের লোক, তারা হচ্ছে আমার বন্ধু। সুতরাং তোমাদের তাকওয়া ছাড়া তোমাদের কোনো সফলতা নাই। তাকওয়া ছাড়া আর কোনো জীবনে সফলতা নাই। আল্লাহর হুকুম মানা ছাড়া, আল্লাহর নিষিদ্ধ জিনিস বর্জন করা ছাড়া জীবনে আর কোনো সফলতা নেই। দুনিয়াতে যা কিছু করি, চাকরি বাকরি নকরি, এগুলো তো আমাদের জরুরত, এগুলো তো করতে হবে। তাই বলে আল্লাহর হুকুম ছাইরা দিয়ে করতে হবে, সেটা তো হবে না, সেটা মুসলমানের কাজ হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা এমন দুইজন ব্যক্তিকে দেখতে পাবে যে অনেক নামাজ রোজা, অনেক দান সদকা খয়রাত করেছে, কিন্তু অপর ব্যক্তি তার আমল কম হওয়া সত্ত্বেও তার সব বেশি হবে। একজনে অনেক নামাজ রোজা ইবাদত বন্দেগী হজ যাকাত দান সদকা করেছে অনেক, কিন্তু দ্বিতীয় ব্যক্তি তার চেয়ে আমল কম হইলেও সব বেশি পাবে। তাকে জিজ্ঞাসা করা হলো, এটা কি করে সম্ভব? তিনি বললেন, ওই লোক যদিও ইবাদত বন্দেগী কম করছে, কিন্তু তার তাকওয়া বেশি ছিল। সে প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে মান্না চলছে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মান্না চলছে, তার তাকওয়া বেশি ছিল। এই তাকওয়া বেশির গুণে তার সওয়াব কি হবে? বেশি হবে। এই জন্য আমলের সওয়াবও হবে তাকওয়ার উপর ভিত্তি করে। আজকে আমরা শুধু নামাজ রোজার দিকে অগ্রসর, কিন্তু আল্লাহর নিষিদ্ধ জিনিস আমরা ছাড়তে রাজি নই। গত সপ্তাহ বলেছিলাম, এইভাবে তাকওয়া হবে না, এইভাবে হবে না। আমাদের পূর্ব মনীষীদের তাকওয়া কেমন ছিল? হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীবর্গদেরকে নিয়ে মদিনার বাহিরে, মদিনার নিকটবর্তী একটা জায়গাতে একটা ভোজনের খাবার দাবারের আয়োজন করলেন। হঠাৎ করে দেখলেন তার পাশ দিয়া বকরির একজন রাখাল যাচ্ছে, বকরির চরানোর রাখাল। তখন তিনি ওই রাখালকে ডাক দিলেন, এইদিকে আসো, আমাদের সাথে খানায় একটু শরিক হও। তিনি বললেন, আনা সাইমুন, আমি রোজাদার। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্য হয়ে গেলেন। বিশিষ্ট সাহাবী, আরবের ময়দানে বালুকাময় প্রান্তরে প্রচণ্ড রোদের মুহূর্তে একজন বকরির রাখাল রোজা রাখে, তার কত বড় তাকওয়া, তার কত বড় পরহেজগারি, তাকে একটু পরীক্ষা করতে হবে। তাই তিনি পরীক্ষা করার জন্য বললেন, তোমার একটি বকরি আমাদের কাছে বিক্রয় করে দাও, আমাদেরকে দিয়ে দাও, আমরা এটাকে ভুনা করে কি খাব। তখন তিনি বললেন যে আমরা ভুনা করে খাবো, আর তোমার মালিককে বলবা ওই বকরিটা বাঘে খেয়ে ফেলেছে অথবা হারিয়ে গিয়েছে, মালিক তো আর তোমাকে কিছু বলবে না। ওই বকরির রাখাল ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ ইবনে উমর, আমি তোমাকে বকরি দিতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যখন আমার মালিকের কাছে বলবো
এই বকরিটা বাঘে খেয়ে ফেলেছে অথবা হারিয়ে গেছে, মালিকও আমার কথা বিশ্বাস করবে, মালিকও আমার কথা বিশ্বাস করবে। কিন্তু আমি যে তোমাকে বকরিটা দান করব, আমি কি আসলে কি বকরিটা হারিয়ে গিয়েছে, নাকি আমি তোমাকে এমনিতেই দিয়ে ফেলেছি টাকার লোভে? যদিও মালিক দেখে নাই, জানে নাই, যদিও মালিক আমার সেই কথা বিশ্বাস করবে, কিন্তু রব্বুল আলামিন তো দেখতেছেন। আল্লাহ তাআলা তো কি দেখতেছেন? আমি মালিকে আমার কথা বিশ্বাস করবে ঠিক, কিন্তু রব্বুল আলামিন তো দেখতেছেন, আল্লাহ তো দেখতেছেন। তাই আমি তোমাকে সেই বকরি দিতে পারবো না। কেমন ছিল একটা বকরির রাখালের তাকওয়া পরহেজগারি, কেমন ছিল? আজ যদি আমাদের এমন সুযোগটা থাকতো, পাইছি সুযোগ, প্রতিদিন একটা করে বিক্রি করে টাকাটা লইয়া যাবো, কি মনে করেন? আমাদের চরিত্র তো এমন হয়েছে। গভীর রাত্রিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন। রাত্রির যখন প্রহর গুনছে, রাত্রির শেষ মুহূর্তে একটা কুটির ঘর থেকে আওয়াজ আসছে, গুনগুন করে যেন আওয়াজ আসে। তখন তিনি কাছে যাইলেন, আওয়াজ পাইলেন একজন বৃদ্ধ মহিলা, ওই তার মেয়েকে বলতেছে, আজকে বকরির দুধ কতটুকু দিয়েছে? মেয়ে বলল, দুধ অল্পই দিয়েছে। দুধওয়ালা তো দুধ নিতে আসবে, কিন্তু দুধ কম দিয়েছে, তাই তুমি দুধের সাথে পানি মিশ্রিত করে দাও। মেয়ে বলল, না, আমি দুধের সাথে কেন পানি মিশ্রিত করব? খলিফাতুল মুসলিমিন উমর তো দেখবে না। মেয়ে জবাব দিল, মা, উমর যদি না দেখে, কিন্তু রব্বুল আলামিন তো দেখতেছে। উমরের ভয়ে আমি এই পানির সাথে দুধ দিব না, এটা হতে পারে না। আমি আল্লাহর ভয়ে পানির সাথে, দুধের সাথে কি দিব না? পানি মিশ্রিত করব না। কেমন ছিল একটা মেয়ের তাকওয়া! এই মেয়েকে পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এবং মেয়ে উভয়কে রাজদরবারে আহ্বান করলেন। রাজদরবারে যাওয়ার পরে ওই বৃদ্ধ মহিলাকে বললেন, মা, আমি তোমার এই মেয়েটাকে আমি পুত্রবধূ বানাই আমার ঘরে নিতে চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে দিয়া ওই মেয়েটাকে পুত্রবধূ বানাইয়া ঘরে নিয়েছিলেন। আজকের সমাজে মানুষ বিয়ে শাদীর ব্যাপারও তাকওয়া তাহারত দেখে না। সে নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, আল্লাহর হুকুম মান্না চলে কিনা, এইগুলো কি দেখে না। দেখে শুধু টাকার টাকা, বাড়ি আসেনি, ঘর আসেনি, এগুলো দেখে, তার তাকওয়া তাহারত দেখে না। আগের যুগের বিয়ে শাদী হইলে মানুষ এইগুলো তালাশ করত, নামাজটা অন্তত জিজ্ঞাসা করত, যে নামাজটা পারে কিনা, নামাজের ফরজ, উজুর ফরজ, গোসলের ফরজ, এইগুলো জিজ্ঞেস করত। এইগুলো সমাজ আস্তে আস্তে দিনহারা হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে মানুষ। এইগুলো আর মানুষ জিজ্ঞেস করে না, এইগুলোর প্রয়োজন মনে করে না। এই জন্য তাকওয়া অর্জন ছাড়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত একমাত্র মুত্তাকিনদের জন্য। জান্নাত কাদের জন্য বলেন? মুত্তাকিনদের জন্য। যারা শুধু ঈমান এনেছে এতটুকুই যথেষ্ট নয়। আল্লাহর ঈমান আনার পরে আল্লাহর প্রতিটি কাজকে মান্না চলতে হবে। তাহলে এইভাবে যদি সে মরণ পর্যন্ত চলতে পারে, তাহলে বোঝা যাবে তার তাকওয়া কি হচ্ছে, হাসিল হয়েছে। আজ আমাদের তাকওয়া কেন হাসিল হয় না? কেন হাসিল হয় না? পূর্ববর্তী মনীষীদের এরকম আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল। কারণটা কি? তাদের সারাটা রাত্র গেছে আল্লাহর ভয়ের মধ্যে, কান্নাকাটির মধ্যে, যায় নামাজে বসে বসে তওবা করার মধ্যে। আর আমাদের এশার পর শুরু হয়, আমাদের এশার পরের সময়টা যায় মোবাইলের গেমসে। কিসের গেমসে? মোবাইলের গেমসে যায় আমাদের সময়। নরম আরামের বিছানায় নাইলে তাস খেলায়, নাইতে অযথা গল্প গুজব আড্ডাখানায় আমাদের এই সময়টা কাটে। কিভাবে আমাদের এই তাকওয়া হাসিল হবে? তাদের হাসিল হবে না তো কাদের হবে? ধ্বংস করছে আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত মোবাইলে। যদিও উপকার আছে, উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি। আজান পড়ছে কিন্তু তার মোবাইল দেখা বন্ধ নাই, নামাজে আসার তার সময় নাই, মোবাইল টিপার সময় আছে।
আজান পড়ছে, ব্যবসা করার সময় আছে, নামাজ আসার সময় নাই। আজান পড়ছে, ক্ষেত কামারে কাজ করার সময় আছে, কিন্তু নামাজ পড়ার সময় নাই। এই হলো আমাদের অবস্থা, আমাদের তাকওয়া এবং তাহারত। মুসলমান তো এমন হবে যে জীবনে একটা নেক কাজও তার ছুটবে না, একটা নামাজও তার ছুটবে না। নামাজ ছুটলে যেন সে পেরেশান হয়ে যায়, পাগলের মতো হয়ে যায় যে আমার কেন নামাজটা ছুটলো। এই জন্য মুসলমান মাত্র তার ভয় থাকতে হবে, ভয় থাকতে হবে আমার যেন কোনো আমল না ছুটে, আমল না ছুটার ভয় থাকতে হবে। ঈমান ভঙ্গ হওয়ার ভয়, তার ভঙ্গ না হওয়ার ভয় থাকতে হবে। ভয় যদি না থাকে তাহলে কিচ্ছুই হবে না। পৃথিবীর মানুষকে যতই আইন করে শাসন করা হোক না কেন, আল্লাহর তাকওয়া এবং ভয় যদি অন্তরে না থাকে তাহলে কশ্চিনকালেও মানুষের ভিতরে পরিবর্তন আসা সম্ভব না, হবে না। কোনো মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাহলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তা প্রকাশ পাবে। যদি কোনো মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে, সে তার জিহ্বাটারে সামলাইয়া কথা বলবে যে আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি এই জিহ্বা দ্বারা, মুখ দ্বারা কি করতে পারি না, মিথ্যা বলতে পারি না, গীবত করতে পারি না, আরেকজনের নামে অপবাদ দিতে পারি না, আরেকজনের সমালোচনা, অযথা সমালোচনা করতে পারি না। বুঝা গেল তার ভিতরে আল্লাহর ভয় আছে। যদি কোনো মানুষের অন্তরে আল্লাহর প্রকৃত ভয় থাকে, তার হাত সাক্ষ্য দিবে তার ভিতরে আল্লাহর ভয় আছে। তার হাত অবৈধ কোনো জিনিসের প্রতি যাবে না, হাত দিয়া ধরবে না, কোনো মানুষের প্রতি অন্যায় আচরণ করবে না, হাত দিয়ে আঘাত করবে না। যদি কোনো মানুষের অন্তরে প্রকৃত আল্লাহর ভয় থাকে, তাহলে তার চক্ষু অপাত্রে যাবে না, হারাম জিনিসের দিকে তার দৃষ্টি যাবে না, কোনো মানুষের সতরের দিকে তার দৃষ্টি যাবে না, কোনো টিভির পর্দার দিকে তার চক্ষু যাইতে পারে না, যদি তার অন্তরে প্রকৃত আল্লাহর ভয় থাকে। যদি কোনো সময় এরকম তাকওয়া ছুটিয়াই যায়, তাহলে এটা একদম সহজ। উজু গেলে যেমন উজু করা সহজ, তাকওয়া ছুটে গেল, তাকওয়া অর্জন করা সহজ। আবার পুনরায় চেষ্টা করেন, আবার পুনরায় ওই লাইন থেকে ফিরে আসেন, তওবা করেন। এই তওবা করতে 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 এইভাবেই জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছতে হবে। যদি কোনো মানুষের অন্তরে প্রকৃত আল্লাহর ভয় থাকে, তাহলে তার পা কিন্তু হারাম কাজের দিকে যাইতে পারে না, গুনাহের কাজের দিকে যাইতে পারে না। উমুক থেকে উমুক জায়গায় যায় গুনাহের কাজ করবে, সেই গুনাহের কাজের দিকে তার পা হেঁটে যাইতে পারে না। এরকমভাবে কোনো মানুষের অন্তরে যদি আল্লাহর প্রকৃত ভয় থাকে, তাকওয়া থাকে, তাহলে মানুষের পেটের ভিতরে হারাম ঢুকতে পারে না। কারণ হারাম তো হারামই, হারাম আল্লাহর কাছে কবুল হয় না, হারাম আল্লাহর কাছে কবুল হয় না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, একমাত্র আল্লাহ তাআলা হালালকে গ্রহণ করেন, হারামকে গ্রহণ করেন না। তাই পেটের ভিতরে যেন কোনো হারাম না যায় সেই চেষ্টা করবে, এবং হালাল জিনিসও প্রয়োজনের অতিরিক্ত খাবে না। অন্তরে যদি প্রকৃত তাকওয়া থাকে, হালাল জিনিস যেটা প্রয়োজন নাই, প্রয়োজনের অতিরিক্ত খাবে না। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, যিনি যাকে বলা হয় খাতিমুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনের সর্বশেষ শেষ তবকায় আছেন উনি, যিনি একবার একটা পড়া দেখলে স্বাভাবিক নজরে যদি দেখতেন 40 বছর পর্যন্ত স্মরণ থাকতেন, আর যদি গভীর নজরে একটা পড়া দেখতেন, একটা কোনো কিছু দেখতেন, তার 80 বছর পর্যন্ত স্মরণ থাকত। এই ছিল আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি। তিনির চেহারা দেখিয়া একদল হিন্দু লোক মুসলমান হয়ে গেল, চেহারা দেখে একদল হিন্দু লোক মুসলমান হয়ে গেল। কোনো একজন তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কেন হিন্দু থেকে মুসলমান হয়েছ? ওই হিন্দুরা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির দিকে হাত দ্বারা ইশারা করে দেখায়, এই যে লোকটা আনোয়ার শাহ কাশ্মীরি, তার চেহারাটা কোনো মৃত্যুকের চেহারা হতে পারে না,
সেটা তাকওয়াশীল ব্যক্তির চেহারা, সেটা আল্লাহওয়ালা ব্যক্তিদের চেহারা। তার চেহারা দেখে আমরা ঈমান গ্রহণ করেছি। এমন ব্যক্তি ছিলেন তাকওয়া তাদের চেহারার ভিতরে বাসত। আর আমাদের খানা ঠিক নাই, চরিত্র ঠিক নাই, লেবাস ঠিক নাই, হ্যাঁ, চালচলন ঠিক নাই, আমাদের ভিতরে তাকওয়া কিভাবে আসবে? তারপরেও যে আমরা যতটুকু ইবাদত বন্দেগী করতে পারছি এর জন্য শুকরিয়া আদায় করা, আর ভবিষ্যতে যেন আমরা তাকওয়া অর্জন করে চলতে পারি এর জন্য চেষ্টা করা, মুজাহাদা করা, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। কারণ আমরা তো ফিতনা ফাসাদের যুগে আসছি, আমাদের ভিতরে তো এরকম তাকওয়া অর্জিত হওয়াটা অসম্ভব, হয়তো অসম্ভব না সম্ভবকর। আল্লাহ তাআলা যাদেরকে তাকওয়ার মতো দৌলত দান করছেন তারাই একমাত্র ভাগ্যবান। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি একবার রেলগাড়ি দিয়ে কোথাও যাইতেছিলেন সফরে, আর কয়েকজন মহিলা ওই রেলগাড়িতে বসে বসে গল্প গুজব করতেছে। আর তার দিকে এক নজর তাকায়া বললেন, উনি তো আমাদের দেওবন্দ মাদ্রাসার বড় হুজুর, উনাকে তো আমরা দাওয়াত দিয়েও পাই না, তাই উনাকে আমরা কোনো কিছু খাওয়াইতে পারি না। তাই একটা সুযোগ পাইছি, অন্তত খানা না খাওয়াইতে পারলেও তো একটা পান হইলে খাওয়াইতে পারি, একটা পান কি করতে পারি, খাওয়াইতে পারি। তাই এক মহিলা ওই হুজুরকে, আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহিকে একটা পান খাওয়ানোর নিয়ত করলেন। তো ওই খাদেম সাথে ছিল, খাদেমকে বললেন আমরা হুজুরকে একটা পান খাওয়াবো, হুজুর থেকে একটু অনুমতি নিয়ে আসেন। তিনি অনুমতি প্রথমে দেন নাই, যে না আমি সফর অবস্থায় কোনো কিছু খাই না। তারপরে তাদের ফিরাফিরিতে তিনি রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে ওই মহিলা একটা পান আইনা দিল, পান, যে জীবনে কোনো কিছু খাওয়াইতে পারি না, দাওয়াত দিয়ে পাই না, অন্তত একটা পানই খাওয়াই। তাই একটা পান খাওয়াইল। পান যখন মুখে দিল তখন ওই পান তো চাবাইতাছে, কিন্তু ভিতরে তো আর যায় না। ওই পান আর ভিতরে যায় না। কারণ কি? খাদেমকে ডাক দিছে, এই কি পান দিছে মহিলারা, এই পান তো আমার ভিতরে যাইতেছে না, আমার বহুত কষ্ট হইতেছে। তখন তিনি পান মুখ থেকে ফালাই দিলেন, উগলে ছেড়ে দিলেন। তখন তিনি, এরা সাহাবে কাশ্য ব্যক্তি ছিলেন, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, এই যে পানটা কিনছো, পানটা আমাকে দিছো, এই পানটা তোমরা কি পয়সা দিয়া কিনছো, এটা জানা আসেনি? তখন তারা বলল যে হুজুর, আমরা তো অমুক জায়গার থেকে গান গায়ে আইছি, এই গানের টাকা দিয়া পানটা কিনছি। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ বলেন, এই কারণেই তো পান আমার ভিতরে যায় না, কারণ আমি ছোটবেলার থেকেই আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ জীবনে যেন আমার পেটের ভিতরে হারাম না যায়, জীবনে যেন আমার পেটের ভিতরে হারাম না যায়। এই হারাম জিনিস হওয়ার কারণে এই পান আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির মুখের ভিতরে, পেটের ভিতরে যায় নাই। এই জন্য তাকওয়া হাসিল করতে হইলে হারাম থেকে বাচ্চা থাকতে হবে, হারাম উপার্জন থেকে বাঁচতে হবে, হালাল খাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সামান্য কথাটুকুর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা 4 রাকাত কাবলাল জুমা সুন্নাত আদায় করি।